প্রতিদিন 200 থেকে 250 মহিলা আমাদের দেশে সার্ভাইকাল ক্যান্সারে মারা যায়। 9 বছর বয়সে যদি আপনি মেয়েদের দিয়ে দেন তাহলে প্রোটেকশন দেয়। মহিলাদের যে ফার্টাইল পিরিয়ডে ওটা দেওয়া যায়, দ্যাট উইল গিভ প্রোটেকশন এগেনস্ট সার্ভাইকাল ক্যান্সার। 45 পেরিয়ে গেলে আর কোনো স্যাডলি কিছু করার নেই। আমরা না ক্যান্সার ভ্যাকসিনেশন সম্পর্কেও শুনছি, অর্থাৎ ক্যান্সারের বেশ কিছু নাকি ভ্যাকসিন আছে যেটা নিলে ক্যান্সার প্রতিরোধ হওয়া সম্ভব। ভারতে কি এই ওষুধটা এখনো অ্যাভেলেবেল আছে? ভারতে অ্যাভেলেবেল। প্রথমে বলি যে ক্যান্সার প্রতিরোধক কি কি ভ্যাকসিন আছে। বাণিজ্যিকভাবে এখন দুটো অ্যাভেলেবেল আমি বলবো। প্রথম হচ্ছে হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি পেশেন্টসদের লিভার ক্যান্সার হয়, এটা মোটামুটি জনগণ জানেন এবং অনেকেই হেপাটাইটিস বি ভ্যাকসিন নিয়েছেন এবং আজকাল সেটা যেসব বাচ্চাদের হেপাটাইটিস বি ভ্যাকসিন ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। কিন্তু যেটা নতুন সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারের এগেনস্টে ভ্যাকসিন। প্রতিদিন 200 থেকে 250 মহিলা আমাদের দেশে সার্ভাইকাল ক্যান্সারে মারা যান এবং এই রোগটা কিন্তু ভ্যাকসিন প্রিভেন্টেবল, স্পেশালি ইফ ইট ইজ গিভেন আর্লি। মানে 9 বছর বয়সে যদি আপনি মেয়েদের দিয়ে দেন তাহলে প্রোটেকশন দেয়। এরকম দুটো আছে, একটি বিদেশি সংস্থার, ওটার রেকমেন্ডেশন 9 থেকে 45 বছর, মানে মহিলাদের যে ফার্টাইল পিরিয়ডে ওটা দেওয়া যায়, দ্যাট উইল গিভ প্রোটেকশন এগেনস্ট সার্ভাইকাল ক্যান্সার। আর একটা আমাদের ইন্ডিয়ান কোম্পানি সেরাম ইনস্টিটিউট বার করেছে, ওটা কিন্তু 9 থেকে 26 বছর অবধি রেকমেন্ডেড আছে আচ্ছা মহিলাদের, এবং খুব রিসেন্টলি ওরা পুরুষদের জন্য বার করেছে। কারণ এই সার্ভাইকাল ক্যান্সারের যে একটি কারণ যেটা আমরা বলছি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা মেলসদের মধ্যে থাকে। মেলসরা ফিমেলসদের ইনফেক্ট করে, প্রথমে জেনিটাল ওয়ার্টস হয়, তারপরে ক্যান্সারও তৈরি করতে পারে। আচ্ছা, তো এরও বিভিন্ন রকম স্ট্রেন আছে। সবকটা স্ট্রেন নিয়ে মোটামুটি ইন্ডিয়াতে 2 রকম ভ্যাকসিন অ্যাভেলেবেল। এই বিদেশিটা যেটা 9 থেকে 45 বছর বয়সের মহিলাদের জন্য, সেরাম ইনস্টিটিউটেরটা 9 থেকে 26 বছরের মহিলাদের জন্য, এবং রিসেন্টলি পুরুষদের জন্য ওরা একটা ভ্যাকসিন এনেছে যাতে পুরুষরাও এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে আক্রান্ত না হয়। পুরুষদের জন্য কি কোনো এজ লিমিটেশন রাখা? এজ লিমিট ওই 26 বছর অবধি। তার মানে অপশন ভারতীয় মহিলাদের কাছে দুটো রয়েছে। একটা হচ্ছে যদি 26 বছরের মধ্যে হয় তাহলে দুটো অপশন রয়েছে, আর 26 থেকে 45 অবধি হয়ে গেলে একটাই অপশন রয়েছে। 45 পেরিয়ে গেলে আর কোনো স্যাডলি কিছু করার নেই। এবার আপনি যেটা বলছিলেন যে ভ্যাকসিন দেওয়ার নিয়ম, আমি যদি সরাসরি তমলবাবুকে জিজ্ঞাসা করি তাহলে আপনাদের সার্ভিসেবল এরিয়াটা কতটা? আর দ্বিতীয়ত হচ্ছে একদম খোলাখুলি বলছি যে ধরুন আমি একটা প্রয়োজন আছে, আমি সোজা চলে গেলাম আমার কোনো ওষুধের দোকানে বা আননোন লোকাল কাউকে বললাম যে আমার এখানে এসে ভ্যাকসিনটা দিয়ে যাও, আর তার সাথে আমি এলবি কেয়ার থেকে ভ্যাকসিন নিচ্ছি, এই দুটোর পার্থক্যটা কোথায়? আপনার সেকেন্ড কোয়েশ্চেনটা যদি আমি আগে বলি, সেটা হচ্ছে আমরা যেটা করি আমি একমাত্র সেটাই আপনাকে বলতে পারবো। আপনি যদি অন্য কোথাও থেকে নেন, তারা কি মেথড ফলো করে আমার জানা নেই, তার ফলে আমি সেই বিষয়ে কোনো কমেন্টই করব না। আমি একবারও বলবো না যে তারা মানে বেঠিক আর আমি সঠিক। আমি এটাই বলবো যে আমরা যেটা করি সেটা হচ্ছে কোল্ড চেনটা যাতে প্রপারলি মেনটেনড হয়, অর্থাৎ 2 থেকে 8 ডিগ্রির মধ্যে ভ্যাকসিনটা ক্যারি করে আমরা যেখানে ভ্যাকসিনেট করব সেখানে আমরা নিয়ে যাব, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যাকে ভ্যাকসিনেট করা হচ্ছে তাকে আমরা একটা ভ্যাকসিনেশন কার্ড দেবো। ভ্যাকসিনেশন কার্ডে নেক্সট ডিউ কবে থাকবে যদি অ্যাপ্লিকেবল হয় লিখে দেওয়া হবে। 3 নম্বর হচ্ছে যে বারকোড বা যেটা থাকবে ভ্যাকসিনের, যেটা আমরা অথেন্টিক সোর্স থেকে আসছে, সেটাও আমরা সেখানে আটকে দেব, যাতে ভবিষ্যতে যদি কখনো রেফারেন্স হয়, ধরুন এই ভদ্রলোক হয়তো বিদেশ যাবেন, সেখানে হয়তো একটা পার্টিকুলার ভ্যাকসিন নেওয়া থাকলে তবেই তিনি যেতে পারবেন, তো সেখানে যদি এলবি কেয়ারের কার্ডে প্রোটোকল মেনটেন করে তার সব ইউনিটসগুলো ডকুমেন্টসগুলো থাকে, সেটা তার
ভিসা অফিসে বেশি কাজে দেবে। প্রপার ডকুমেন্টেশন। আর নেক্সট হচ্ছে যে ভ্যাকসিনেটার যাচ্ছেন, আমাদের পুরুষ ভ্যাকসিনেটার, মহিলা ভ্যাকসিনেটার দুরকমই আছেন, বিভিন্ন ক্ষেত্রে যেমন রোটেশন পড়ে তেমন যায়। আমাদের ভ্যাকসিনেটাররা ট্রেন্ড, তার ফলে ভ্যাকসিনটা যে ঠিকভাবে প্রয়োগ হচ্ছে সেটা আমরা ট্রেনিং প্রাপ্ত। কারণ আমরা যেসব ফার্মাসিউটিক্যাল কোম্পানির ভ্যাকসিন ডিল করি, বিভিন্ন সময় ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা আমাদের ট্রেনিং দিতে আসে কিভাবে সেটা প্রয়োগ করা দরকার। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন অফিস বা আমাদের ইউনিট একদিন খোলা হবে, আমার কাছে সকালবেলা ফোন এলো যে বাইরে থেকে সিরামের লোক দাঁড়িয়ে আছে। সিরামের লোক দাঁড়িয়ে আছে, আমি তো ভাবলাম না আমার পেমেন্ট তো সব ঠিকই আছে, লোক কেন দাঁড়িয়ে থাকবে। তারপরে বললো না, ওরা অফিস যখন খোলা হবে তখনই ঢুকে দেখবে যে কোল্ড চেন ঠিক আছে কিনা। আচ্ছা, তাতে কোম্পানিরও একটা রেপুটেশন আছে, কোম্পানির রেপুটেশন, কোম্পানির ভিজিলেন্স। অবশ্যই তারা দেখলো, তারা আবার রিপোর্ট দিয়ে চলে গেল। এইসব যে ভিজিলেন্সটা, এটা একটা ডাইরেক্ট ডিস্ট্রিবিউটারের থাকে। আপনারা কতটা এরিয়া জুড়ে এই পরিষেবাটা দেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ গোটা পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ, মানে বাঙালিরা বিভিন্ন জায়গা থেকে দেখছেন, আপনাদের থেকে যদি কেউ পরিষেবা নিতে চায় সেটা কতটা এরিয়া অবধি তারা পেতে পারে। দেখুন, এই মুহূর্তে আমরা সার্ভ করছি কলকাতা এবং পার্শ্ববর্তী 24 পরগনা নর্থ, 24 পরগনা সাউথ, হাওড়া, হুগলি এবং নদিয়া, এখানটা আমরা সার্ভ করছি। খুব শিগগিরই আমরা বহরমপুর এবং নর্থ বেঙ্গলে আমাদের পরিষেবা শুরু হবে, খুব শিগগিরই শুরু হবে। আচ্ছা, আর আরেকটা জিনিস আমার জানার আছে, সেটা হচ্ছে আপনারা তো বললেন যে আপনারা ছোটদের যে ভ্যাকসিন সেটাও ডাক্তারবাবুদের কাছে অবধি পৌঁছে দেন, কারণ তার একটা আলাদা প্রসিডিওর আছে। তাহলে ছোটদের ভ্যাকসিন দেওয়া এবং বয়স্কদের ভ্যাকসিন দেওয়া, এই দুটোর মধ্যে তফাৎ কোথায় থাকে প্রসিডিওরের মধ্যে? দেখুন, ছোটদের ভ্যাকসিনেশনটা সম্পূর্ণ ডাক্তারবাবুরা করেন। তো সেখানে ভ্যাকসিনেশনটা একটা ট্রেন্ড এবং স্পেশালাইজ হ্যান্ডে হচ্ছে। তার ফলে ছোটদের পেডিয়াট্রিক ভ্যাকসিনেশন নিয়ে আপনার কোনো চিন্তার কারণ নেই, কারণ যিনি ভ্যাকসিনেশনটা করছেন উনি একজন স্পেশালিস্ট বা সুপার স্পেশালিস্ট। কিন্তু সাধারণত আমরা যে এক্সপিরিয়েন্সটা পাই, যারা বড়দের ট্রিটমেন্ট করে, কার্ডিওলজিস্ট, নেফ্রোলজিস্ট, আপনার ধরুন ইউরোলজিস্ট যারা আছেন আর কি, তারা কিন্তু ভ্যাকসিনেশন নিজেরা করেন না, খুব কম। হয়তো 100 জনের মধ্যে 5 থেকে 10 জন ভ্যাকসিনেশন করেন। বাকি 90 জন ফিজিশিয়ান কিন্তু ভ্যাকসিনটা প্রেসক্রাইব করে উনি কোনো সময় হয়তো বলে দিচ্ছেন, যারা জানেন এলবি কেয়ার সম্বন্ধে, এলবি কেয়ারে যেতে, কোনো সময় হয়তো তারা গাইডেন্সটা দিচ্ছেন না। এবারে এই যিনি ভদ্রলোক বা ভদ্রমহিলা ভ্যাকসিনটি নেবেন, তাকে তার জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে তিনি কোথা থেকে নেবেন।